কোনো রকম তেল ভিনেগার ছাড়াই আজ আপনাদের সাথে তৈরি করে দেখাবো জলপাইয়ের কালো জাম আচার। এই আচারটা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে, তবে বছর জুড়ে এটা থাকবে না, তার আগেই শেষ হয়ে যাবে, কারণ এই জলপাইয়ের আচারটা খেতে এত বেশি মজার। তাই ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন এই রেসিপিটি বানাবেন টুপ করে ভিডিওটি দেখে ঝটপট কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি হাফ কেজি অথবা হাফ কেজির থেকে সামান্য কিছুটা হবে জলপাই নিয়েছি। জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে ক্লিন করে একটা কড়াইতে নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন জলপাইটা সিদ্ধ করে নিব। জলপাইগুলো এভাবে ফেটে গেলে বুঝতে হবে যে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই জলপাইগুলো একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। যেহেতু জলপাইগুলো এখন অনেক বেশি গরম, তাই জলপাইগুলো স্বাভাবিক একটু ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমরা আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। একটা প্যানে এখানে 10 থেকে 12টা নিয়েছি শুকনো মরিচ। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে হালকা একটুখানি ভেজে নিয়ে এখানে 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 2 টেবিল চামচ নিয়েছি আস্ত জিরা, 1.5 টেবিল চামচ নিয়েছি 5 ফোড়ন। এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে আবার পুড়ে না যায়। যখন দেখবেন সুন্দর একটা সুরভি ছড়াচ্ছে, তখন এই মশলাগুলো একটা ব্লেন্ডারের জগে নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। তবে মশলাগুলো একেবারে মিহি পাউডার করে নেব না, এটা আধভাঙ্গ করে নিব। এরই মাঝে জলপাইগুলো মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। পুরোপুরি একেবারে ঠান্ডা না করে হালকা গরম থাকতেই জলপাই থেকে বীজগুলো আলাদা করে নিব। একদম ঠান্ডা হয়ে গেলে জলপাই থেকে বীজ আলাদা করতে একটু অসুবিধা হয়। তারপর একটুখানি পানি দিয়ে জলপাইগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তবে অতিরিক্ত পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করতে যাবেন না। একটা প্যানে 2 কাপ নিয়ে নিচ্ছি খেজুরের গুড়, চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন এই গুড়টা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। নেড়ে চেড়ে গুড়টা যখন এরকম গলে আসবে, এ পর্যায়ে আগে থেকে ব্লেন্ড করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে দিয়েছি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন এটা নেড়ে চেড়ে জাল করে নিব। প্রায় 5 থেকে 6 মিনিট জাল করার পরে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ ভর্তি করে মশলা দিয়ে দিয়েছি, আর এটা এখন খুব ভালো করে জাল করে নিব। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখবেন আচারের কালারটাও চেঞ্জ হতে শুরু করবে, আর আচারটা কিন্তু আগে থেকে আঠালো হতে শুরু করবে। এ পর্যায়ে আরও 1 চা চামচ ভর্তি করে আচারের মশলা দিয়েছি, আর খুব ভালো করে নেড়েচেড়ে এটা জাল করে নিয়েছি। আর সব শেষে এখানে আমি হাফ চা চামচের মতন বিট লবণ দিয়ে দিয়েছি, আর চেষ্টা করবেন বিট লবণটা দিতে, এতে করে আচারের টেস্টটা অনেক ভালো আসবে। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমার প্যানের নিচে কিন্তু একটুখানিও আচার লেগে যায়নি। যদি আচারটা লেগে বা পুড়ে যায় তাহলে কিন্তু এর টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে। এরকম আঠালো হয়ে আসলে আর আচারের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। প্যানের নিচে না লাগলেও নাড়তে নাড়তে কিন্তু কড়াইয়ের চারি সাইডে আচারটা একটু আঠার মতো লেগে যায়। তো এটা কিভাবে উঠাবেন সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। পুরা কড়াইয়ের ভিতরে আচারটা আমি যেভাবে লাগিয়ে দিয়েছি এভাবে লাগিয়ে দিয়ে 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন। দেন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে টান দিলে দেখবেন পুরা কড়াইটা একেবারে ক্লিন হয়ে যাবে। হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। এখন এই আচারটা মোটামুটি গরম থাকা অবস্থাতে এটা শেপ দিয়ে নিব। আজকে আমি এই আচারটা কালোজাম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এই আচারের শেপ দিয়ে নিতে পারেন। আচারটা পুরোপুরি ঠান্ডা করে কিন্তু এর শেপ দেওয়া যাবে না, তাই চেষ্টা করতে হবে আচারটা যাতে একটু গরম থাকে এ অবস্থাতে আচারটা শেপ দিতে। তো সম্পূর্ণ আচার আমি এভাবেই বানিয়ে নিয়েছি। একটা বাটিতে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি, আর যে আচারের মশলাটা আছে সেই আচারের মশলা এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ। আচারগুলো এখন এই মশলার সাথে কোটিং করে নিব, এতে করে আচারগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও খুব বেশি মজা লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো সবগুলো আচার আমি একইভাবে কোটিং করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আচারগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই আচারগুলো আপনারা চাইলে কোনো এয়ারটাইট বক্সে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আচারগুলো খেতে এত বেশি মজার আমার মনে হয় না যে এটা বছর জুড়ে থাকবে, তার আগেই শেষ হয়ে যাবে। তো আশা করি আমার আজকের এই জলপাইয়ের কালোজাম আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।